চালের গুঁড়ো, নারকেল কোড়া কোনো কিছুই লাগবে না। নতুন কোনো রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আমার রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই পুরটা আমি রেডি করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ছানা, আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম গুড়। এখানে আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। এখন ছানার গুড় খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবেই আমি রান্নাটা করে নেব। তাহলেই এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে। মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ ঘি আর স্বাদের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছিলাম। পুরটা সাইডে রেখে এখন ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের বেশি একটু দুধ। দুধটাকে হালকা গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর এর মধ্যে অল্প একটুখানি গুড় দিয়ে দিলাম। এখন দুধ আর গুড়টাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, নাহলে নিচে থেকে সুজিটা দলা পাকিয়ে যাবে। এইভাবে একটু একটু করে দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। এখন সুজিটা একটা জমাট বেঁধে গেছে আর একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এখন সুজিটাকে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সুজিটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। তার জন্য হাতের মধ্যে অল্প একটুখানি আমি ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে এবার সুজিটাকে খুব মসৃণ করে মেখে নিতে হবে। সুজিটাকে খুব ভালোভাবে মাখতে হবে যাতে সুজিটা একটা সফট ডোয়েতে পরিণত হয়। খুব ভালোভাবে সুজিটা দেখুন মাখা হয়ে গেছে। এখন এই মণ্ড থেকে ছোট ছোট পোর্শন নিয়ে নিচ্ছি। এখন তৈরি করা মণ্ড থেকে কিছুটা পোর্শন নিয়ে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি করে নিলাম। তারপর তৈরি করা পুরটাকে এর মধ্যে দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এখন এইভাবেই আমি পিঠাগুলোকে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকার দিয়ে এটা গড়ে নিতে পারেন। এই একই প্রসেসে আমি সমস্ত পিঠাগুলোকে রেডি করে নিয়েছি। এখন একটা কন্টেনারের মধ্যে 500 ml দুধ দিয়ে দিলাম, আর দুধটাকে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দুধটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে ঘন করে নেবার পর এখন ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এর থেকে কিছুটা দুধ নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দুধ আর গুড় একসাথে মিশিয়ে নিলাম, এতে দুধটা কেটে যাবে না। এখন আমি এই দুধের মধ্যে এই মিশ্রণটাকে একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো। তাহলে দুধটার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে আর দুধটা কেটেও যাবে না। এইভাবে দুধ আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি গড়ে রাখা সব পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। এর থেকে বেশি আর করার দরকার পড়বে না, যেহেতু এটা সুজির পিঠা, সুজিটা আগে থেকেই রান্না করা ছিল। ওপর থেকে একটুখানি আমি লিকুইড গুড় দিয়ে দিলাম, এতে কালারটাও খুব ভালো আসবে আর স্বাদটাও দুর্দান্ত হবে। একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এখন একটা সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় দেখতে হয়েছে আর খেতে দুর্দান্ত হয়। নতুন কোনো রেসিপি বানাতে মন চাইলে 1 কাপ সুজি দিয়ে আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এতটাই নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আশা করি অনেক ভালো লেগেছে। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।